তো এখন হচ্ছে আমরা খুব শর্টলি হচ্ছে একটু কোশ্চেন সম্পর্কে জানবো। কোশ্চেন থেকে হচ্ছে তোমাদের এমসিকিউতে আসে, আর হচ্ছে তোমাদের অনেক সময় সিকিউতেও আসে কোশ্চেনটা, ঠিক আছে? কোশ্চেন থেকে বেসিক্যালি আসে হচ্ছে তোমাদের হচ্ছে একটা তলের উপর হচ্ছে একটা বস্তুকে রাখা থাকে, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে বস্তুকে গতিশীল করা হয়, ওখানে হচ্ছে তোমাদেরকে ঘর্ষণ বল বের করা, অনেক সময় প্রতিক্রিয়া বল, অনেক কিছু হতে পারে। তো আমরা খুব শর্টলি হচ্ছে ফার্স্টে ঘর্ষণটা একটু করে বোঝার ট্রাই করি। দেখো তো আমি যখন এই ক্যালকুলেটরটাকে এই টেবিলের উপর রাখতেছি, আমি একটা ফোর্স দিচ্ছি, দেখো তো এটা গতিশীল হচ্ছে না, আর একটু দিলাম হচ্ছে না। দেখো তো আমি যখন একটা বড় ফোর্স অ্যাপ্লাই করতেছি, এটা কিন্তু একসময় গতিশীল হওয়া শুরু করলো না। তাহলে প্রাথমিক অবস্থায় আমি যখন এটাকে এখানে রাখবো, এই যে ক্যালকুলেটরের তল এবং হচ্ছে আমার টেবিলের যে সারফেস, সেই সারফেসের মধ্যবর্তী হচ্ছে একটা বাধা কাজ করে। দেখো তো আমি এটাকে গতিশীল করতে পারতেছি না। আমি কিন্তু একটুখানি বল অ্যাপ্লাই করলে কিন্তু এটা গতিশীল হচ্ছে না। এমন একটা বল দিতে হবে যেন হচ্ছে তাদের মধ্যবর্তী যেই বাধা, সেই বাধা থেকে হচ্ছে যেন আমার প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্সটা আমার বড় হয়। তাহলে এই ব্যাপারটা কেন হয় দেখো তো, একটু ছোট করে বলবো, আমরা খুব শর্টলি দেখবো। এখানে হচ্ছে ধরো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, যেটার ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে আমি কি করলাম দেখো তো, আমি অনেকগুলো কাজ করলাম। প্রথম ক্ষেত্রে আমি দেখলাম হচ্ছে আমি এদিক থেকে হচ্ছে আমি একটা এফ প্রযুক্ত করলাম। দেখা গেল ধরো এদিকে হচ্ছে তাদের মধ্যে যে একটা বাধা দিতে পারে প্রথমবার, সেটা হচ্ছে F1 দিল। তাহলে বাধাটা কোন দিকে দিব বলো তো? বাধা ঠিক বিপরীত দিকে আমাকে দিল না। তাহলে আমি প্রথমবার কি করলাম, আমি এফ পোল দিলাম, তাহলে আমার F1 বাধা দিচ্ছে আমাকে। এরপর আমি দেখলাম হচ্ছে আমি এফটাকে আরেকটু বাড়ালাম, তাহলে আমাকে কি করলো, F1টা আরেকটু বাড়িয়ে হচ্ছে সেম পরিমাণ আমাকে বাধা দিচ্ছে। এর কারণটা কি? তার মানে বুঝো তো, আমি যখন 1 নিউটন দিলাম, সে গতিশীল হচ্ছে না। গতিশীল হচ্ছে না মানে কি, আমাকে সেমভাবে বিপরীত দিকে 1 নিউটন দিচ্ছে, যেন আমার এটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে আমি এদিক থেকে ধরো 1 নিউটন দিচ্ছি, তাহলে যেহেতু 1 নিউটন দিলে একটা গতিশীল হওয়ার কথা না, কেন গতিশীল হচ্ছে না? আমাকে বিপরীত থেকে তলটা হচ্ছে 1 নিউটন দিচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে না লব্ধিটা। এরপর আমি 2 নিউটন দিলাম, ধরো বিপরীত দিক থেকে সেও আমাকে 2 নিউটন দিচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে না? তো এমন করতে করতে এমন একটা সময় গিয়ে কি হবে জানো? এমন একটা সময় গিয়ে কি হবে, তুমি এমন একটা ফোর্স দিলা যখন হচ্ছে দেখা গেল বস্তুটি হালকা নড়ে উঠলো, ঠিক আছে? বস্তুটি নড়ে উঠলো, ঠিক আছে? বস্তুটি হচ্ছে নড়ে উঠলো। তার মানে এর মানে হচ্ছে তুমি যখন এমন একটা ফোর্স অ্যাপ্লাই করলো, বস্তুটা হালকা করে যখন নড়ে উঠবে, ওই সময়ে তল কর্তৃক বিপরীত দিকে সর্বোচ্চ বাধা দেওয়া হয়, ঠিক আছে? ওই সময় তল কর্তৃক বিপরীত দিকে সর্বোচ্চ বাধাকে বাধাকে কি বলা হয়? সীমাস্থ স্থিতিকর্ষণ। এটাকে বলা হয় সীমাস্থ স্থিতিকর্ষণ। ঠিক আছে? যেহেতু স্থির অবস্থায় কাজ করতেছি আমরা, স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার জন্য, তাহলে এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতিকর্ষণ এবং গতিকর্ষণ দুইটা আছে। আমরা হচ্ছে খুব শর্টে বলছি। তাহলে স্থিতিকর্ষণ হচ্ছে কি, কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থেকে এই তল এবং বস্তু, তাহলে আমি যখন এটাকে গতিশীল করতে চাইবো, এটা হচ্ছে আমাকে স্থির অবস্থায় থেকে একটা বাধা দিচ্ছে। সেই বাধা দিতে দিতে একসময় সর্বোচ্চ যেই বাধা দিতে পারবে সেটা হচ্ছে সীমাস্থ স্থিতি ঘর্ষণ। বুঝতে পারছো? সীমাস্থ স্থিতি ঘর্ষণকে প্রকাশ করা হয় এফএস দিয়ে। তাহলে গতিশীল অবস্থায় যখন এটা যখন এখন গতিশীল হয়ে গেল, এখানে কিন্তু একটা ঘর্ষণ কাজ করতেছে। আমি ঘর্ষণটাকে কাটিয়ে ঘর্ষণের বিপরীতে বল দিয়ে এটাকে নিয়ে যাচ্ছি না। তাহলে এই সময় যে ঘর্ষণ বল কাজ করবে, সেটা কি হবে বলতো? গতীয় ঘর্ষণ। তাহলে গতীয় ঘর্ষণকে দেখানো হবে হচ্ছে কি দিয়ে? এফকে দিয়ে আমরা এটা বলতেছি। তাহলে সীমাস্থ স্থিতি ঘর্ষণটা কি বুঝতে পারলো? কোনো একটা বস্তু যখন স্থির থাকবে, সেই স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই, আমাদেরকে এমন মানের একটা ফোর্স দিতে হবে যেন সেই তল এবং ওই বস্তুর মধ্যবর্তী সর্বোচ্চ একটা বাধা দিতে পারে। সেই সর্বোচ্চ বাধাকে কি বলা হয়? স্থিতি ঘর্ষণ। তাহলে তাহলে কি বলতো, স্থির বস্তু গতিশীল করতে চাইলে, ঠিক আছে, স্থির বস্তু গতিশীল করতে চাইলে কি করা লাগবে বলতো? বিপরীত দিকে বাধা দিচ্ছে আমাকে সর্বোচ্চ বাধা কি বলতো? এফএস। তাহলে আমি এদিকে বস্তুটার মধ্যে বল দিচ্ছি কি বলতো? এফ। তাহলে আমাকে কি করতে হবে বলতো? এফ গ্রেটার দেন এফএস দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলতে পারি, বস্তু চলার উপক্রম হলে, বস্তুটা যখন চলার উপক্রম হবে মানে বস্তুটা একটু নড়েচড়ে উঠবে। চলার উপক্রম হলে বস্তু চলার উপক্রম হলে এভাবে হবে। দেখো, সামেশন এফ মানে কি? আমার বড় ফোর্সটা হচ্ছে এফ মাইনাস এফ এস, ঠিক আছে? এফ মাইনাস এফ এস সমান হচ্ছে কি বলতো? 0। মানে যখনই চলতে চাচ্ছে সেই মুহূর্তে এফ মাইনাস এফ এস সমান কি হবে বলতো? 0। চলার উপক্রম হবে মানে হালকা নড়ে উঠবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা বুঝতে পারলা। তো এখন কি হবে জানো? এরপর যখন এটা হচ্ছে একটা ত্বরণ প্রাপ্ত হয়ে গতিশীল হওয়া শুরু করবে না, তাহলে এখন স্থিরের কাজ শেষ, এটা হচ্ছে এখন গতিশীল হয়ে গেলো। তাহলে আমি কি বললাম? গতিশীল অবস্থায় এর মধ্যে কি হবে? যখন গতিশীল হবে, ঠিক আছে, গতিশীল হবে এ ত্বরণে, তখন এটার মধ্যে হচ্ছে আর এফএস কাজ করবে না, ঠিক আছে? এফএস কাজ করবে না, কারণ এফএস হচ্ছে কি বলতো? স্থির অবস্থায় কাজ করে। তখন এফএস কাজ করবে না। একবার গতিশীল হয়ে গেছে মানে কি, আমি বিপরীত দিক থেকে এমন একটা বল দিলাম যেটা এফএস কে কাটাই ফেলছে, এখন হচ্ছে গতিশীল হওয়া শুরু করছে। গতিশীল অবস্থায় এটার মধ্যে একটা ঘর্ষণ কাজ করতেছে। দেখো, গতিশীল অবস্থায় একটা ঘর্ষণ কাজ করতেছে, সেটাকে হচ্ছে আমরা বলি গতিশীল অবস্থায় তল এবং বস্তুর মধ্যবর্তী যে ঘর্ষণ বল, সেটাকে আমরা বলি হচ্ছে এফ কে। এটাকে বলা হয় হচ্ছে কি? গতীয় ঘর্ষণ বল, ঠিক আছে? এটা হচ্ছে কি? গতীয় ঘর্ষণ বল। তাহলে বস্তু যদি তোমাকে বলা হয় একটা ত্বরণে গতিশীল হয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি এফএস বসাবা নাকি এফ কে বসাবা? এফ কে বসাবা। তাহলে এফএস কতক্ষণ? যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ, ঠিক আছে? এগুলো খুব শর্টলি বলতেছি, এগুলো অনেক ডিটেলস আছে। তাহলে গতিশীল অবস্থায় আমরা কি বলতে পারি বলতো? যখন গতিশীল হয়ে যাবে এ ত্বরণে, গতিশীল অবস্থায় আমরা কি বলতে পারি? গতিশীল অবস্থায় সবসময় রাখবা, বি কেয়ারফুল, এফ কে হবে, ঠিক আছে? এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু
এম এ। তাহলে এফ কে হচ্ছে কি বলতো, গতীয় ঘর্ষণ বল। এফ কে হচ্ছে কি গতীয় ঘর্ষণ বল, যেটা হচ্ছে তোমার হচ্ছে একটা তলের মধ্যে দিয়ে যখন তুমি নিয়ে যাবা, এখানে হচ্ছে একটা বাধা দিচ্ছে, সেই বাধা, ঠিক আছে, গতিশীল অবস্থায়। আর এফ এস টা কি বলতো, এফ এস টা স্থির অবস্থায় সর্বোচ্চ যে পরিমাণ দিতে পারে, এটা আছে আমি 1 নিউটন দিলাম, গতিশীল হচ্ছে না, আরেকটু দিলাম, হচ্ছে না, এমন একটা দিলাম, ধরো আমি 4 নিউটন দিলাম আর একটু নড়াচড়ে উঠলো, তাহলে এখানে এফ এস হচ্ছে আমার কত বলতো, 4 নিউটন। মানে এটা তল আর বস্তুর মধ্যে সর্বোচ্চ যেই হচ্ছে তোমাকে বাধাটা দিতে পারবে সেটা, সেই তুমি 4.1 দিলা আর হচ্ছে এটা গতিশীল হয়ে গেলো। এবার এটা গতিশীল হয়ে একটা ত্বরণে যাচ্ছে, তখন হচ্ছে তোমার হচ্ছে এফ কেটা কাজ করবে, ঠিক আছে। এবার একটা ব্যাপার এখান থেকে খেয়াল করো, ধরো হচ্ছে এই হচ্ছে আমার তলটা, ঠিক আছে, এখান থেকে বিভিন্ন আমাদের হচ্ছে বিভিন্ন কনসেপ্ট কাজে লাগাইতে হবে। দেখো এটা হচ্ছে আমার অবজেক্টটা, তাহলে একটা কাজ বলতো, এখানে যদি বস্তুটার ভরকেন্দ্র অবস্থিত হয়, এখানে হচ্ছে বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে বলতো, ডব্লিউটা নিচের দিকে, কারণ ওজন সবসময় নিচের দিকে কাজ করে গ্রেভিটেশনাল ফোর্সের কারণে, ঠিক আছে। এবার হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রতিক্রিয়া বল, তাহলে ক্রিয়া বলটা কোন দিকে, নিচের দিকে, তাহলে প্রতিক্রিয়া বল ঠিক তার বিপরীতে লম্ব দিকে কাজ করবে না, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। নিউটনের তৃতীয় সূত্র কি ছিল, F1 = F2 ছিল, কিন্তু একটা তার সাথে মাইনাস দিতে হয়, মনে আছে তো, নিউটনের তৃতীয় সূত্র বলছিলাম। তাহলে এটা যদি হয়ে থাকে ক্রিয়া বল, আমি যখন এটাকে এদিকে রাখলাম, কেন পড়তে চান এটা আগের ক্লাসেও বলছিলাম, এটা কেন এদিকে নিচে দিয়ে পড়ে যাচ্ছে না বলতো, কারণ এই তল হচ্ছে একে উপরের দিকে বাধা দিয়ে ধরে রাখছে না, এটা তো পড়ে যাওয়ার কথা। দেখো তো আমি এখানে খোলা জায়গায় ছেড়ে দিলে এটা পড়ে যাচ্ছে না, এই যে পড়ে যাচ্ছে না, কেন পড়ে যাচ্ছে বলতো, কারণ এটাকে তো আটকানোর কেউ নাই। যে মুহূর্তে এটা হচ্ছে আমার টেবিলে গেল, এই টেবিল ওর ওজনটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তাহলে আমার ওয়েটটা কাজ করতেছে নিচে, উপরের দিকে টেবিলটা তারকে কি দিচ্ছে, প্রতিক্রিয়া বল দিচ্ছে আর। তাহলে এই বস্তুটা স্থির হয়ে গেল না, তাহলে স্থির অবস্থায় লব্ধি জিরো না, তাহলে লব্ধি যদি জিরো হয় আর হচ্ছে কার সমান হবে বলতো, এম জি এর সমান হবে। তাহলে বস্তু যখন এভাবে তলের মধ্যে এভাবে আছে, তলের সমান্তরালে রাখা আছে, তাহলে প্রতিক্রিয়া বলটা কার সমান হবে বলতো, এম জি এর সমান হবে না, হয়তো বস্তুটা হচ্ছে পড়ে যেতে বা হচ্ছে এভাবে নড়াচড়া করতে থাকতো, ঠিক আছে। তাহলে আবার একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি যখন বস্তুটাতে এখানে হচ্ছে এফ পরিমাণ ফোর্স দিচ্ছি, তাহলে আমাকে বস্তুটা স্থির অবস্থায় সর্বোচ্চ কতটুকু বাধা দিতে পারবে বলতো, এফ এস, এটা তো বুঝতে পারছো, স্থির অবস্থায় সর্বোচ্চ কতটুকু বাধা দিতে পারে, এফ এস। এখন যে মুহূর্তে বস্তুটা গতিশীল হয়ে যাবে, গতিশীল হওয়ার পরে বস্তুটার মধ্যে এফ এস কাজ করবে না, এফ এস কাজ না করে এফ এস হচ্ছে উধাও হয়ে যাবে, এফ এস হচ্ছে নাই হয়ে গিয়ে সেটা হচ্ছে কি এফ কে হয়ে যাবে। গতিশীল অবস্থায় তাহলে কি কাজ করবে, এফ কে কাজ করবে। আর স্থির অবস্থায় সর্বোচ্চ বাধা দিতে পারবে এফ এস, এটা হচ্ছে 0 দিবে, 0.1 দিবে, 2 দিবে, 3 দিবে, 4 দিবে, এবং হচ্ছে যাইতে যেতে এক সময় সর্বোচ্চ এফ এস পরিমাণ দিতে পারবে। সেটা নির্ভর করবে হচ্ছে তোমার তল এবং হচ্ছে এই বস্তুর তল এবং হচ্ছে এই হচ্ছে সারফেসটার মধ্যবর্তী হচ্ছে একটা ঘর্ষণ সহগ থাকবে, সেটার উপর হচ্ছে এফ এস নির্ভর করে। তাহলে এখন আমরা দেখতে চাই সেই সহগটা কি, মানে এখানে একটা এমন কনস্ট্যান্ট আছে যে কনস্ট্যান্টের উপর নির্ভর করে এই তল এবং এটার উপর নির্ভর করে হচ্ছে এফ এসটা হচ্ছে কি করে বের করা হয়, ঠিক আছে। তো হচ্ছে সেই জিনিসটা আমরা দেখতে চাই, তো সেটাকে বলা হয়, দেখো তো, যেহেতু স্থির অবস্থায় তাহলে স্থিতি ঘর্ষণ, এবং সেটা কি হবে, স্থির ঘর্ষণ সহগ। তো যেহেতু স্ট্যাটিক, যে হচ্ছে স্ট্যাটিক, কে দিয়ে হচ্ছে কাইনেটিক, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন এর জন্য দেখো তো, আমরা যদি সহগটা বের করতে চাই তাহলে সেটাকে কি বলবো, মিউএস বলবো। তাহলে মিউএস হবে হচ্ছে এই যে এফ এস ডিভাইড বা হচ্ছে প্রতিক্রিয়া বলটা, প্রতিক্রিয়া বল হচ্ছে কি, আর প্রতিক্রিয়া বল এখানে কার সমান হবে বলতো, ওজনের সমান হবে। কেন সমান হবে, কারণ এই বস্তুটা যেহেতু সাম্য অবস্থায় মানে স্থির অবস্থায় ছিল প্রাথমিকভাবে, তাহলে এ আর হচ্ছে এম জি এর সমান হবে। তাহলে আমি কি বলতে পারি না, এখান থেকে বলতে পারি না গতীয় ঘর্ষণ সহ কি হবে বলতো, সেম ভাবে মিউকে কি হবে, এফ এস এর জায়গায় কাকে চেঞ্জ করে দিবা, এফ কে চেঞ্জ করে দেবে, কারণ এটা গতিশীল অবস্থায়। তাহলে এখানে কিন্তু এগুলো হচ্ছে ফর্মুলা, এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা, এটা ফর্মুলা, এই দুটো কিন্তু ফর্মুলা। তাহলে এটাও কিন্তু ফর্মুলা ছিল, এটা হচ্ছে গতিশীল অবস্থায় এফ মাইনাস এফ কে সমান এম এ হয়, আর এটাও কিন্তু ফর্মুলা। যখন বস্তু চলার উপক্রম হয় বা হচ্ছে, তখন হচ্ছে কি এফ মাইনাস এফ এস সমান কি 0 হবে, ঠিক আছে। যখন তুমি এফ এস থেকে বড় একটা দিবা, তখন দেখা গেলো এটা গতিশীল হয়ে এফ এস চাপ থাকবে না, এফ এস টা নাই হয়ে গিয়ে সেটা হচ্ছে এফ কে হয়ে যাবে, সেই মুহূর্তে হচ্ছে ত্বরণটা তুমি পাবা এফ মাইনাস এফ কে সমান এম এ বলতে পারবা, ঠিক আছে। এরকম আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ আমরা বুঝলাম কি, এটা হচ্ছে তল এবং বস্তুর মধ্যবর্তী এমন একটা ধর্ম, এমন একটা কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট থেকে হচ্ছে তুমি হচ্ছে সে সর্বোচ্চ কি পরিমাণ বাধা দিতে পারবে সেটা হচ্ছে তুমি বের করতে পারবে, সেটা হচ্ছে কি বলতো, মিউএস হচ্ছে কি বলতো, এফ এস বাই আর, মিউ হচ্ছে এফ কে বাই, যেখানে আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে তল ও বস্তুর প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এখানে হচ্ছে তল ও বস্তুর প্রতিক্রিয়া বল মানে কি বলতো, আমি যখন কোনো একটা তলের উপর কোনো একটা বস্তুকে রাখতেছি, এই বস্তুটা হচ্ছে এই তলের উপর একটা ক্রিয়া বল দিল, তাহলে এই তলটা তার উপরের দিকে হচ্ছে একটা কি দিবে, প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এখানে জানার ব্যাপার কি জানো, আসলে এটা হচ্ছে সবসময় কোন দিকে হবে বলতো, তলের লম্ব দিকে। মনে রাখবা প্রতিক্রিয়া বলের দিক কোন দিকে বলতো, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখাটা। এটা তোমার যেমনটা ফিজিক্সের কাছে দিবে তেমনটা স্থিতিবিদ্যাতে কাছে দিবে। তো প্রতিক্রিয়া বলের দিক সবসময় কোন দিকে বলতো, তলের লম্ব দিকে। এখন তলের লম্ব দিক কোন দিকে বলতো, আমার তলটা যদি এরকম হয়, আমি বস্তুটা রাখলাম হচ্ছে তলের সমান্তরালে, তাহলে তলের লম্ব দিক কোন দিকে বলতো, এদিকে 90 ডিগ্রি কোণে। তাহলে আর দিক কোন দিকে, ঠিক তার বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে আরকে আমরা কি বলতে পারবো বলতো, এই আরকে আমরা কি বলতে পারবো বলতো, আরকে বলতে পারবো হচ্ছে আমরা কি বলতো, এম জি। এখানেও আরকে আমরা কি বলতে পারবো, এম জি বলতে পারবো। তাহলে এটা হয়ে যাবে এফ এস বাই এম জি, এটা হয়ে যাবে এফ কে বাই এম জি। এটা হচ্ছে পরবর্তীতে বসাবো, কিন্তু আমাদের মেইন ফর্মুলা হচ্ছে আর, কারণ সব সময় তো আর এম জি এর সমান হবে না, কারণ আমরা তো এখানে বস্তুটা এভাবে রাখলাম, আমরা তো বস্তুটা এভাবে রাখতে পারতাম, দেখো আমি বস্তুটাকে এভাবে একটু অ্যাঙ্গেল করে রাখতে পারতাম না, এভাবে রাখতে পারতাম না, এই যে এভাবে,
এভাবে রাখলে কি তখন এমজি এর সমান হবে? হবে না। আমি তো বস্তুটাকে এইভাবে রাখতে পারতাম। দেখো মনে করে এখানে একটা তল আছে, বস্তুটা আমি এভাবে বাঁকাভাবে রাখছি। ঠিক আছে, আমরা এটুকু বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা আরেকটু দেখি। আচ্ছা দেখো তো, তাহলে যখন একটা বস্তু আমাদের কোনো একটা তলের উপর সমান্তরালে এভাবে রাখা হচ্ছে, তার জন্য ওজনটা নিচে কাজ করতেছে, ঠিক ওজনের বিপরীত দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে। তাহলে তোমাকে যদি এখানে প্রতিক্রিয়া বল বের করতে বলা হয়, তুমি কি বের করবা? এমজি বের করবা, কারণ আর আর এমজি সমান হবে এবং বিপরীত দিকে তারা একে অপরকে নিষ্ক্রিয় করতেছে। ক্যালকুলেটরটা কেস স্থির আছে। চিন্তা করো কেন ক্যালকুলেটর নিচে পড়ে যাচ্ছে না? কেন? কারণ তার ওজন তো নিচের দিকে, তাহলে কেন পড়ে যাচ্ছে না? কারণ ওজনের সমপরিমাণ বল বিপরীত দিকে দিচ্ছে। তাহলে কেন উপরে উঠে যাচ্ছে না? কেন? কারণ উপরের দিকের যে আমার প্রতিক্রিয়া বল, সেটা তো তল হচ্ছে এর সমান দিচ্ছে। যদি বড় দিত তাহলে এটা উপরে উঠে আসতো না। চিন্তা করো তো, লব্ধি যেদিকে হয় সেদিকে না। তাহলে কেন উপরে যাচ্ছে না? আরটা হচ্ছে এমজি এর সমান। তাহলে সমান মানে লব্ধি জিরো মানে তো স্থির অবস্থায় আছে, এটা সাম্যাবস্থায় আছে। তাহলে আবার চিন্তা করো, আমি কি বলছিলাম? এফএস হচ্ছে সর্বোচ্চ যে পরিমাণ বাধা দিতে পারবে স্থির অবস্থায়। এফএস হচ্ছে সীমা স্থিতি ঘর্ষণ, মনে রাখবে। এটা হচ্ছে কি? গতীয় ঘর্ষণ এফকে। ঠিক আছে, তাহলে যখন গতিশীল হয়ে যাবে তখন মনে রাখতে হবে তোমাকে এফ মাইনাস এফকে সমান এমএ, আর যখন বস্তু চলার উপক্রম হবে, ঠিক আছে, তখন এফ মাইনাস এফএস। এফএস কাজ করে কখন? স্থির অবস্থায়। এফকে কাজ করে কখন? গতিশীল অবস্থায়। এবার স্থিতি ঘর্ষণ সহগ কি বলতো? স্থির অবস্থায় যেই তল এবং বস্তুর মধ্যবর্তী ঘর্ষণ সহগ সেটা সেটা হচ্ছে কি বলতো? এফএস বাই আর। এই সময় কি এই ক্ষেত্রে আর সমান এমজি।